ভারত সবসময় দাদাগিরি করার চেষ্টা করেছে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র ছিল না, বাংলাদেশ ভারতের একটি করদ রাজ্য ছিল। ভারত সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল। ভারত সবসময় দাদাগিরি করার চেষ্টা করেছে। ভারত সবসময় এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। ভারত সবসময় নানানভাবে নিপীড়ন বলেন, হস্তক্ষেপ বলেন, সেগুলো করার চেষ্টা করেছে এবং ভারত কিন্তু অনেকটা সফলও হয়েছিল। তারা এই দেশে ভারতের একটি সরকার বসিয়েছিল। আমি আমার যে বক্তব্য, সেই বক্তব্যে আমি প্রায়ই বলে থাকি যে আসলে ভারত ভারত এই দেশে সরকার বসিয়েছিল। আওয়ামী লীগ আসলে তারা কোনো বাংলাদেশের জনগণের সরকার ছিল না, তার ভারতের নিয়োজিত সরকার ছিল এবং বাংলাদেশ কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না, বাংলাদেশ ভারতের একটি করদ রাজ্য ছিল। সেই জায়গা থেকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি এবং এই মুক্তি পাওয়ার পরে যতটা না আওয়ামী লীগের নেতাকর্মীরা সংক্ষুব্ধ হয়েছে, তার থেকে বেশি সংক্ষুব্ধ হয়েছে ভারত। আপনি যে শুভেন্দু অধিকারীর কথা বললেন, এরকম অসংখ্য অধিকারী রয়েছে, এমনকি বিজেপির নারী নেত্রীরা তারাও দেখলাম যে উল্টাপাল্টা বকছে। তো ওদের বকাবকি দিয়ে আসলে আমাদের কিছু আসে যায় না। আমরা দেশের জনগণ, আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইতিমধ্যে লড়াই শুরু হয়েছে ভারতের আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনি দেখেন যে সীমান্তে সেখানে যখন চাঁপাইনবাবগঞ্জের আপনার বাংলাদেশের ভিতরে ঢুকে বিএসএফ তারা গাছ কাটলো বা ভারতের জনগণ ওই কাজের সাথে সম্পৃক্ত হলো, বাংলাদেশের জনগণ কিন্তু চুপ করে বসেছিল না। বাংলাদেশের বিজিবি তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে আওয়ামী লীগের সময় তারা আসলে বিড়ালের মতন আচরণ করেছে, কিন্তু আমরা দেখলাম সেই বিজিবি বাঘের মতন গর্জন দিয়েছে। ওই অঞ্চলের জনগণ তারা কিন্তু ঝাঁটা, বারুণ, খুন্তি, লাঠি, সোঁটা সব কিছু নিয়ে জমায়েত হয়েছিল। ভারতের ওই অঞ্চলের মানুষ সীমান্তের ওই পারের আর আমাদের এই বাংলাদেশের জনগণ মুখোমুখি অবস্থা আনে। সেই জায়গায় আমাদের বিজিবি তারা কিন্তু সিংহের মতন গর্জন দিয়েছে। তারাও কিন্তু প্রতিরোধ করার জন্য প্রস্তুত নিয়েছিল। যদি একটা গুলি চলতো তাহলে কিন্তু আমাদের যারা বিজিবি রয়েছে তারা কিন্তু পাল্টা গুলি চালাতো। আমরা এর আগেও বলেছি যে একটা লাশ পড়লে পাল্টা লাশ ফেলতে হবে। তোমাদেরকে বেতন দেওয়া হয় বিড়ালের মতন চুপ করে বসে পাহারা দেওয়ার জন্য না। আমাদের যদি আমাদের কোনো ভাইয়ের উপর গুলি চালানো হয়, সীমান্তে আর যদি কোনো হত্যার ঘটনা ঘটে, আমাদের বিজিবিকে বলবো যে আপনারা প্রতিশোধ নেবেন, চুপ করে বসে থাকা যাবে না।